নমস্কার বন্ধুরা, মুরমুস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে অড়হরের ডাল। কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। সবার প্রথমে এক বাটি অড়হরের ডাল আমি পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিলাম, একটু লবণও দিয়ে দিয়েছিলাম। এবারে কিছুটা পেঁপে আর স্কোয়াশ আমি ছোট ছোট করে টুকরো করে ভাপিয়ে নিলাম। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়ে দিলাম একটু ঘি। এই ডালটা কিন্তু ঘি দিয়েই খেতে হয় শুনেছি, যাই হোক আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা একটু গরম হলে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে, এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি সামান্য একটু আদার টুকরো পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিলাম, এটা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন। আমি যেহেতু অল্প পরিমাণে ডাল রান্না করছি সেই জন্য আর বাটাবাটি ঝামেলা করলাম না, গ্রেটারের সাহায্যে গ্রেট করেই দিয়ে দিলাম। আদাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে ভাপিয়ে রাখা পেঁপে আর স্কোয়াশটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, সামান্য একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। খুব সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি সামান্য একটু দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে নিরামিষ রান্না যেহেতু একটু চিনি দিলেই ভালো লাগবে। সবশেষে আমি আর একটু ঘি দিয়ে দিলাম, অল্প করেই দিলাম। ডালটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। অড়হরের ডাল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। খালি দেখুন ডালটা আমার রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।